সাব রেজিস্ট্রার অফিসের পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের সাব রেজিস্ট্রার অফিসের কি অবস্থা এখন? দেখুন, আমরা এইমাত্র যে প্রতিবেদনটি শুনলাম রংপুরের, আসলে সিলেটের ক্ষেত্রে ব্যাপারটা যদিও এরকম নয়। সিলেটে কিন্তু আসলে সাব রেজিস্ট্রার অফিস যেটি রয়েছে সেটি কিন্তু আসলে সেই ভবনটি সেটি কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সেটি অনেকটাই সুসজ্জিত এবং এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন কিংবা যারা এখানকার দলিল লেখক যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা আসেন তাদের সাথেও কথা হয়েছে। তারা বলেছেন যে আসলে দলিলপত্র নিয়ে আসলে দলিলের সংরক্ষণ এগুলো নিয়ে খুব একটা ঝামেলায় তাদেরকে পড়তে হয় না। তবে এর বাইরেও আসলে নানা ধরনের আসলে অভিযোগ রয়েছে সাব রেজিস্ট্রি অফিস নিয়ে। সেটি সম্পর্কে যদি একটু আপনাকে অবগত করি তাহলে যারা এখানকার ভুক্তভোগী যারা রয়েছেন, যারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন, তারা জানিয়েছেন যে আসলে দলিল রেজিস্ট্রি করতে নানা ধরনের ভোগান্তি তাদেরকে পোহাতে হয়। সেক্ষেত্রে তারা বলছেন এই যে অফিসটি রয়েছে সাব রেজিস্ট্রি অফিস, এখানকারই বেশ কিছু অসাধু কর্মকর্তা এর পেছনে দায়ী। মূলত তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু যারা ভুক্তভোগী তাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এর কয়েকটি ক্ষেত্র তারা উল্লেখ করেছেন। সেটি হলো দলিল সম্পাদন করতে গিয়ে প্রতি লাখে যে পরিমাণ সরকারি ফিস দিতে হয় তার থেকেও কিন্তু অধিক হারে তাদেরকে ফিস দিতে হয়। তো সেক্ষেত্রে কয়েকজন ভুক্তভোগী আমাদেরকে এভাবে উল্লেখ করেছেন, একটি পরিসংখ্যান তারা দাঁড় করিয়েছেন। সেটি হলো প্রতি মাসে যদি সিলেট জেলায় 500 থেকে 1000 দলিল সম্পাদন করা হয় এবং প্রতিটি দলিল থেকে যদি 2000 থেকে 2500 টাকা অতিরিক্ত নেওয়া হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে মাস শেষে কিন্তু প্রচুর টাকা এখানকার যারা অসাধু কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভাগ বাটোয়ারা করে নিয়ে যান। এবং এক্ষেত্রে যারা সচেতন নাগরিক সমাজ রয়েছেন কিংবা যারা দুর্নীতি বিরোধী কাজ করে থাকেন সে সকল নাগরিক প্রতিনিধিরা আমাদেরকে বলছেন যে এই যে অতিরিক্ত একটি টাকা এটি কিন্তু আসলে সরকারি কোষাগারে জমা হচ্ছে না। তো সেক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ কিন্তু রাজস্ব হারাচ্ছে এবং তারা বলছেন যে এক্ষেত্রে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কিংবা অন্যান্য যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে সরকারের, তাদেরকে এই মুহূর্তে এগিয়ে আসা উচিত যাতে করে মানুষের এই যে এক ধরনের ভোগান্তি সাব রেজিস্ট্রি অফিস নিয়ে, সেই ভোগান্তিটা যাতে মানুষের দূর হয় এ ব্যাপারে আসলে তাদেরকে এবং সরকারকে নজর দেওয়া উচিত। তো সিলেট থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকাণ্ড এবং অনিয়ম দুর্নীতি নিয়ে। এবার রংপুর থেকে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনার প্রতিবেদনে শুনছিলাম অনেকেই দলিল খুঁজে পাচ্ছে না, তাদের সমস্যার কি সমাধান দেওয়া হচ্ছে? দেখুন, এখনো কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর সাব রেজিস্ট্রি অফিসটি একটা জরাজীর্ণ অবস্থা পড়ে আছে। আমি একটু দেখাতে চাই যে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু দলিলগুলো রাখা হয়েছে মেঝেতে ফেলে, অর্থাৎ মেঝে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে কিন্তু এইসব দলিল কিন্তু এইভাবে রাখানো হয়েছে। এই দলিলগুলো কিন্তু আসলে জরাজীর্ণ অবস্থা পড়ে আছে। এই দলিল কোথায় কোন দলিল রাখা হয়েছে কিংবা কার দলিল কিভাবে রাখা হয়েছে কেউ কিন্তু হদিশ দিতে পারছে না, খবর দিতে পারছে না। এভাবে কিন্তু অনেকে আবেদন করছেন যে দলিল এর জন্য বা সার্টিফাইড কপির জন্য বা নকলের জন্য, কিন্তু এখন পর্যন্ত 2-3 মাস 4-5 মাস ঘুরেও কিন্তু তারা পাচ্ছে না। কারণটা হচ্ছে বিভিন্ন ভাবে জরাজীর্ণ থাকার কারণে, অর্থাৎ জায়গার সংকটের কারণে এটি কিন্তু ঘটনাটি ঘটেছে। এটি আসলে বলছেন জেলা সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা, কিন্তু আসলে সেটিও কিন্তু ভিন্ন। কারণ এটি আসলে অনেক দিন থেকে কিন্তু পড়ে আছে, প্রায় 1 যুগ ধরে কিন্তু এইভাবে এই দলিলগুলো বিভিন্নভাবে পড়ে আছে। যদি এই দলিলগুলো বৃষ্টি হয় কিংবা পোকা মাকড় বিভিন্ন ধরনের যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু এটি আর খুঁজে পাওয়া যাবে না। মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ কিন্তু পোহাতে হবে। কারণটা হচ্ছে এই দলিলগুলো কিন্তু মানুষের সম্পদ, অর্থাৎ রংপুর জেলা এবং সদরের যেসব দলিল রেজিস্ট্রি হয় কিংবা দলিল বায়না হয় সেটি কিন্তু এইভাবে রাখা হয়েছে। এরকম কয়েকটি রুমে কিন্তু এইভাবে পড়ে আছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই দলিলগুলো একদম গুরুত্বপূর্ণ কাগজপত্র। এটি হচ্ছে অনেকের ফ্ল্যাটের দলিল আছে, জমির দলিল আছে, জায়গার বিভিন্ন ধরনের দলিল কিন্তু এখানে রয়েছে। সেই দলিলগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে মানুষের যে দুর্ভোগ, এটি কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে সমস্যা, জটিলতা এবং দুর্ভোগে পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জেনেছি যে এগুলো করার বা অর্থাৎ সংস্কার করার, এই রুমগুলো সংস্কার করা এবং দলিল রাখার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু আস্তে আস্তে করবেন। এবং সাব রেজিস্ট্রার বলছেন যে যেটুকু বরাদ্দ পেয়েছে সেটি দিয়ে কয়েকটি র্যাক তৈরি করেছেন, সেটাকে রাখার মতো এখন পর্যন্ত কিন্তু হয়নি। কারণ এই দলিলগুলো রাখবার জন্য আরো অনেক বড় অর্থাৎ জায়গার দরকার আছে, অর্থাৎ ঘরের দরকার আছে, রুমের দরকার আছে, তাহলে এই দলিলগুলো তারা। জি, ধন্যবাদ আপনাকে। সাব রেজিস্ট্রার অফিসের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রংপুর ও সিলেটের সহকর্মীরা।